আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাসসিল ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আলোচনা 3 আল মুসরাফের। আল মুসরাফ আয়ত্ত করতে হবে মূল সবক ধরে। আল মুসরাফের সরফ শিখার মূল সবক 3টি: ইশতিকাক, আবওয়াব, আজনাস। ইশতিকাক দুর্বল থাকলে 4টা বিষয়ে দুর্বল হয়, এটা আমরা আগের ক্লাসও বলেছি, এর আগের ক্লাসও বলেছি। আবওয়াবের কারণেও দুর্বল হয়, আজনাসের কারণেও দুর্বল হয়। তো ইশতিকাক এটার মূল পড়া হইলো যে 14টা সিগা, 67টা বহস। আবহাওয়ার মূল পড়া হইলো 43টা বাব। আজনাসের মূল পড়া হইলো 12টা জিন্স। তো আমরা ইশতিকাক পড়তেছিলাম। ইশতিকাকের 14টা সিগা আপনার কিভাবে চিনবো, কিভাবে এটার পরিচয় কি, আমরা কিন্তু আস্তে আস্তে বলেছি। আগের ক্লাসের মধ্যেও কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই 14টা সিগা কিভাবে মুখস্থ করা যায়। এই 14টা সিগা মুখস্থ করার পর এই ক্লাসে আমরা দেখবো যে এবারতে কিভাবে চিনবো। 14টা সিগা আমাদেরকে চিনে বের করতে হবে, কারণ মুখস্থ করার পরে আমাদের কাজ হলো চিনা, খুঁজে খুঁজে বের করা। এই 14টা সিগা 2টি আলামতের মাধ্যমে চিনবো। 1 মাজিয়ার আলামত, 2 হলো মোজারের আলামত। বলে রাখি, মাজিয়ার আলামত শব্দের শেষে হয়। মাজিয়ার আলামত কি? শব্দের শেষে হয়। মোজারের আলামত শেষে এবং শুরু মিলিয়ে হয়। তো আমরা এই ক্লাসে মাজিয়ার আলামতগুলো শেখার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা মোজারের আলামতগুলো দেখব। তো মাজিয়ার আলামত মোট হলো 14টা। এই 14টি আলামত 5টি ধাপে আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো কি বললাম এখানে? 14টা সিগা 2টি আলামতের মাধ্যমে আমরা চিনবো। মাজিয়ার আলামত, মোজারের আলামত। মাজিয়ার আলামত শব্দের শেষে হয়, মোজারের আলামত শব্দের শেষে এবং শুরু মিলিয়ে হয়। তো মাজিয়ার আলামত হলো মোট 14টা। 14টা আলামত 5টি ধাপে আমরা মুখস্থ করব। মোজারের আলামতগুলো আমরা পরবর্তী ক্লাসে মুখস্থ করব। তো চলুন আমরা মাজিয়ার যে মোট 14টা আলামত, 14টা আলামত দিয়ে সিগাগুলো আমরা চেনার চেষ্টা করি। তো মাজিয়ার মোট আলামত হইলো 14টি, 5টি ধাপে মুখস্থ করব। প্রথম ধাপে 3টি সিগার আলামত। দেখেন, সিগার শেষে জবর হবে। সিগার শেষে আগেই বলেছি যে মাজিয়ার আলামতটা কিন্তু শব্দের শেষে হয়। তো সিগার শেষে জবর হবে, এটা হবে ওয়াহিদ মুজাক্কার গায়েব। যেমন ফাআলা, সিগার শেষে কি আছে? জবর আছে। সিগার শেষে আলিফ, ডানে জবর। সিগার শেষে আলিফ, ডানে জবর। তাসনিয়া মুজাক্কার গায়েব, যেমন ফাআলা, সিগার শেষে কি আছে? আলিফ আছে, ডানে কি আছে? জবর আছে। ওকে। 3 নম্বর, সিগার শেষে ওয়াও সাকিন, ডানে পেশ। জমা মুজাক্কার গায়েব, ফাআলু, ওয়াও সাকিন, ডানে পেশ। 3টা গেল। দ্বিতীয় ধাপে আমরা 3টা সিগার আলামত দেখি। সিগার শেষে তা সাকিন, সিগার শেষে তা সাকিন, ওয়াহিদ মুন্নাস গায়েব, ফাআলাত। 2 নম্বর, সিগার শেষে তা আলিফ। সিগার শেষে কি? তা আলিফ, তাসনিয়া মুন্নাস গায়েব, ফাআলা তা, সিগার শেষে তা আলিফ। 3 নম্বর, সিগার শেষে নুন জবর। সিগার শেষে কি? জবর বিশিষ্ট নুন আর কি, জমা মুন্নাস গায়েব, যেমন ফাআলনা। তাহলে কয়টা গেল এখানে? সিগা 6টা গেল আলামত সহ। তাহলে আমরা মুখস্থ করে ফেলি এগুলো, যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এই যে 6টা সিগা দেখলেন, এই 6টা সিগার সাথে কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, তাসনিয়া মুন্নাস গায়েব, জমা মুন্নাস গায়েব। মুখস্থ করে ফেলু। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, আলামত সহ। এরপরে আরো যে সিগাগুলো রয়েছে ওইগুলো চলুন আমরা দেখি। তো তৃতীয় ধাপে 3টি সিগার আলামত দেখি। 1, সিগার শেষে তা জবর। সিগার শেষে তা জবর, ওয়াহিদ মুজাক্কার হাজির, যেমন ফালতা। সিগার শেষে তুমা হবে, তাসনিয়া মুজাক্কার হাজির, ফালতুমা। 3 নম্বর, সিগার শেষে তুম হবে, জমা মুজাক্কার হাজির, ফালতুম। চতুর্থ ধাপে 3টি সিগার আলামত। 1, সিগার শেষে তাজের, ওয়াহিদ মুন্নাস হাজির, ফালতি। 2 নম্বর, সিগার শেষে তুমা হবে, তাসনিয়া মুন্নাস হাজির, ফালতুমা। একটু খেয়াল করবেন, এখানে তাসনিয়া মুজাক্কার হাজির, এখানেও তুমা আলামত, ফালতুমা। আবার তাসনিয়া মুন্নাস হাজির, এখানেও তুমা আলামত। তাহলে তুমাটা 2 সিগারের মধ্যে আসে, তাসনিয়া মুজাক্কার হাজিরের মধ্যেও আসে, তাসনিয়া মুন্নাস হাজিরের মধ্যেও আসে। তাহলে ফালতুমা, ফালতুমা দুটোটা। তাহলে পুরুষ 2জন পুরুষের ক্ষেত্রে বলতে পারেন, আবার 2জন মহিলার ক্ষেত্রে এটা বলতে পারেন। 3 নম্বর, সিগার শেষে তুন্না,
তুন্না হবে, জমা মুয়ান্নাস হাজির। পুরুষেরটার মধ্যে তুম হয় আর মহিলাটার মধ্যে তুন্না হয়, ফাল তুন্না। এরপরে পঞ্চম ধাপে দুইটি সিগার আলামত। এক, সিগার শেষে তু পেশ, এটা হলো ওয়াহেদ মুতাকাল্লিম ফাল তু। আর দুই নম্বর হলো সিগার শেষে না, মানে আলিফ নুন আসে জমা মুতাকাল্লিম ফাল না। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা এখানে দেখলাম কয়টা? 3 3 6 আর হলো 2 8। আর আগে দেখছিলাম কয়টা আমরা? 6টা। তাহলে কি হইলো? এখানে 14টা সিগা। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিই যে আপনার ফালা, এরপরে ফালা, হ্যাঁ, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালনা। এরপরে ফালতা ফালতুম ফালতুম, ফালতে ফালতুমা, ফালতুম না, ফালতু ফালনা। এগুলো 14টা শিখা। এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো এগুলোকে ভালো করে মুখস্থ করা। এগুলোকে কি করা? ভালো করে মুখস্থ করা। ফালাত, ফালাতা, ফালনা, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতু ফালতুমা, ফালতুম না, ফালতু ফালনা। কোনটা কোন থেকে আমি কিন্তু সাথে লিখে দিয়েছি আলামত সহ। আশা করি কঠিন লাগার কথা না। আপনারা পরবর্তী ক্লাসে দেখবেন মুজারে সিগাগুলোর আলামতগুলো কিভাবে 14টা সিগা আমরা ওইখান থেকে চিনতে পারি। এখন এখানে আমরা যেটা আলোচনা করলাম এটা আপনাদের সার্বিক সহজের জন্য আলোচনা করেছি। আমরা মনে করি এইভাবে সহজ হবে এবং এটা পরীক্ষিত অবশ্যই সহজ। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন এটা কঠিন লাগার কথা না। সকলেই প্র্যাকটিস করতে থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।